ও ভাই মনে হয় এই কারণে কইছে যে পিছে বইবে খবর আছে। এই ঘোড়ার গাড়ি মিয়া, কি আর গরুর গাড়ি? ঘোড়ারে কয় গরু। টোটাল 3টা বাইক যাচ্ছি আমরা সুনামগঞ্জের দিকে। সামনে একটা, আমি মাঝখানে। আমি তো আজকে নতুন তো বুধবার, সো আমার মাঝখানে দিয়ে দিছে। আর ওই যে পেছনে আরেকটা আছে, সামনের বাইকেও 2 জন, পেছনের বাইকেও 2 জন, আর আমি হচ্ছে মাঝখানে একলা। নামো নামো নামো, নাইলে আবার এই জায়গা উল্টা পড়া লাগবো। তখন চালাইতেছিলাম, তো এখন বললাম যে না, পেছনে বসি, সামনে গিয়ে নাকি অফ রোডিং আছে, ওইখানে গিয়ে চালাবো। আমাদের অফ রোডিং শুরু হয়ে গেছে, এ হচ্ছে আমাদের অফ রোডিং। আরে ও ভাই মনে হয় এই কারণে কইছে যে পিছে বইবে খবর আছে। এটা কি গাড়ি? টমটম না কি গাড়ি এটা? অটো দিয়ে বানাইছে তাহলে? রাস্তার উপর মেজারমেন্ট করে বানাইছে অনেক। ওই যে বাড়ির রাস্তা ঢুকার লেগা। অমি ভাইয়ের কি অবস্থা? অমি ভাই কই? উনি ওনার বাইকের কিডের ভয়ে পিছে বের হইছে। ওই বেচারার বাইকের বডিতে কিড বেশি, ভয়ে স্লোতে চালাইতেছে। এই হচ্ছে আমাদের রাস্তার কন্ডিশন, বাট ভালো লাগতেছে। বাহিরে এরকম রাস্তা খুঁজি ভাই, বিশ্বাস করো আমার এরকম রাস্তা খুব ভালো লাগে। আর নিজের দেশ ছাড়া এটা কোথাও পাওয়া যাবে না। আমার এইসব রাস্তায় বাইক চালাতে খুব ভালো লাগে, ফিল লইতে চাই না। ওই দিন গেছিলাম, ওই দিন 07 নেয়া এরকম জঙ্গলের ভিতরে অফ রোডিং এ গেছিলাম, হালকা অফ রোডিং, কিন্তু রাস্তা এত বড় না, এত লম্বা না। এইসব রাস্তা চালাইতে মজা লাগে কেন? এই আঁকা বাঁকা করা যায়, রাস্তা খুঁজে খুঁজে চলতে হয়, এই কারণে মজা লাগে। একদম প্রকৃতি। কি হাত ব্যথা হয়ে গেছে? চেঞ্জ করবে নাকি? অভ্যাস হয়ে যাবো, ট্রাই না করলে কেউ পারবো? সেই লেভেলের একটা রাস্তা, অস্থির অস্থির। বাইরে তো একদম উড়া দুরা টানতেছে। আমগুলা তো নাই, তারপরে কি আমগুলা ভারী? হ্যাঁ, ওটা কি হালকা? আরে ভারী গাড়িতে তো মজা, প্রেশার নিচে থাকে, যত ভারী গাড়ি তত মজা। কিন্তু এটা তার ভারী বানা লাভ না, এটা চেসিস তো ছোট। ঘোড়ার গাড়ি মিয়া, কি আর গরুর গাড়ি? ঘোড়ারে কয় গরু। ঘোড়ার গাড়ি দেখার লেগে রাস্তা চলে যাবেন নাকি? কিরে ভাই, এটা তো কয়জন? 3 জন লইছে, বাহ। এগুলো এই যে মাটির, না না, এই যে মাটির রাস্তা শেষ হইলো। আরে দেখে যাচ্ছিলাম মাটির রাস্তা, গ্রাম দেখেন। আমরা তো বহুত দিন পরে এসে গ্রাম পাইছি, ভাল লাগতেছে আসলে। এই লাইল ধরে হাঁটতে পারলে আরো মজা লাগতো মিয়া। কবে গাড়া দিছে বাসটা ময়লা দিয়া? এই লাইল ধরে হাঁটতে হইব মিয়া, এই যে রোদ পোহাইতে হইব এখন শীতকালে। আমাদের নেত্রকোনা রাস্তা কি শেষ হয়েছে? শেষ না? এখন কোন জায়গায় ঢুকছি আমরা? কমলাকান্ত না কি জানো, কলমাকান্ত, কলমাকান্ত। নাম এত কঠিন কেন? এই দেশের বাসী নাম রাখছে কেমনে এত কঠিন? আচ্ছা, নেত্রকোনা জেলা, উপজেলা না, কইতেছি এত কঠিন কঠিন নাম রাখছে কেমনে ওনারা? ভাই কইতে কইতে দাঁত ভাঙা যায় এরকম অবস্থা। পাহাড় ওই যে ঢাইকা আছে, আরো আরো সময় গেলে ক্লিয়ার হইব। ওই যে মানুষ ধান লাগাইতেছে, এই ধান লাগাইতেছে না আলি লাগাইতেছে? ধানই তো না, হ্যাঁ ধান লাগাইতেছে।
পইরা গেলে কল দিমুনে। হ্যাঁ যদি পইরা যায় কল দিমুনে, কল বাজলে কল দিরো। ওই দিনের মতো করে 9 দিন কি মোবাইল বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ আমি পরে আমি বাধ্য হয়ে মিরাজরে দেই, অমি ভাইয়ের নাম্বার তো মিরাজের কাছে থাকবো। বাজলেও তো আমার গ্রামের লোক। তোমার গ্রাম মনে এই জায়গায় শিফট করে লিছে। এই যে তেল আছে চলবো, যথেষ্ট আছে। টাকা দিতে পারবো না তাই চলবে। টাকা দেওয়া যাবো। মাইলেজ ট্র্যাক দিতে হইব না, তেল শেষ হওয়ার আগে নিব না। কি কও?